আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তি কখন জানালেন শিক্ষামন্ত্রী? 14 জুন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে শীঘ্রই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার 14 জুন ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন ষষ্ঠ কার্যদিবস রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের সংসদ সদস্য আক্তার হোসেন এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য আক্তার হোসেন নেতার প্রশ্নে জানতে চান তার এলাকায় সরকারি এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট কতটি শিক্ষকের শূন্যপদ রয়েছে। এনটিআরসির মাধ্যমে চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই শূন্যপদগুলো পূরণে বিশেষ কোনো অগ্রাধিকার বা দ্রুত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে কিনা। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্যপদের পূরণের জন্য রেজিস্ট্রেশন মাধ্যমে ৭৭,৭৯৯টি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য দ্রুত নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি জানান, সরকার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্যপদের তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ডক্টর এহসানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জাতীয় মেধা তালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সুপারিশ কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি জানান, এই প্রক্রিয়ার আওতায় 2025 সালের 19 আগস্ট 41,627 জন এবং 2026 সালের 28 জানুয়ারি 11,713 জন সহ মোট 53,340 জন শিক্ষককে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।